আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমরা এখন আছি জামিয়া রশিদিয়াতে, ফেনীতে। আমরা গত 3 দিন যাবৎ এখানে উদ্ধার কাজের জন্য আসছি। তো এখানে আমাদের নেট কানেকশন, মোবাইল নেট কোনোটাই কাজ করে না। গতকালকে রাত্রে কাজ করার পরে আজকে আমাদের আমাদের আরেকটা টিম বের হয়েছে 3 জনের। এখানে যে মানুষগুলো আছে সে মানুষগুলোকে আমরা চেষ্টা করছি একটা আশ্রয় কেন্দ্রকে কেন্দ্র করে এখানে মানুষগুলোকে আনার জন্য। আমরা আশ্রয় কেন্দ্র হিসেবে নিয়েছি জামিয়া রশিদিয়াকে। এই যে জামিয়া রশিদিয়া ফেনীকে আশ্রয় কেন্দ্র, কারণ এখানে প্রায় 10,000-এর উপরে মানুষ রাখা সম্ভব। ইভেন এই জায়গাগুলোকে উন্মুক্ত করে দেওয়া হয়েছে। এই যে ভবনটা আপনারা একটু যদি দেখেন, এই ভবনটা সম্পূর্ণ মানুষের জন্য উন্মুক্ত করে দেওয়া হয়। এখানে নেট সমস্যা। আমরা এখানে আছি, এখানে হলো যে জায়গাটা আছি এটা এখানের মধ্যে জামিয়া রশিদের হেলিকপ্টার ল্যান্ড করার একটা জায়গা, হেলিপ্যাড যেটাকে বলা হয়। এখানে 10,000 মানুষ রাখা সম্ভব। তো আমরা আশেপাশে যত মানুষ আছে এই মানুষগুলোকে প্রথম চেষ্টা করছি তাদের এখানে দোতলা বিল্ডিং থাকলে সে উপরে রাখার জন্য। দ্বিতীয় ব্যবস্থা করছি যদি ইমার্জেন্সি হয়, যারা ঘরে আটকা পড়ছে, টিনের নিচে আটকা পড়ছে, তাদেরকে চাল কেটে বা কোনো এক মাধ্যমে ঘর থেকে বের করে এই জামিয়া রশিদিয়াতে আশ্রয় দেওয়ার জন্য। এখানে বিশাল পরিবার আসছে। কিছু কিছু মানুষ আছে যারা হচ্ছে গর্ভবতী, এই সপ্তাহের মধ্যে ডেট 10 মাস রানিং চলে, এরকম পরিবারকেও আমরা সেদিন রাতে নিয়ে আসছি, যেখানে অন্যান্য নৌকালারা ট্রলার নিয়ে যাইতে ভয় পাইছে। এই যে এটা জামিয়া রশিদের একটা সাইড। এই যে বাড়ি ঘর যা আছে সব পানির নিচে। এখন পানি কিছু কমতেছে, প্রায় 1 ফিটের মতো পানি কমছে। এই যে এই নিচে যে ফিলারগুলো দেখা যায়, এগুলা গতকালকে দেখা যায় না, আজকে দেখা যাইতেছে। পানি কমতেছে। এই যে এটা হলো জামিয়া রশিদিয়া সাইড একটা, মাদ্রাসার ভিতরে। এটা হচ্ছে বাহিরের সাইড বা ভারতের সাইড যেটাকে বলা হয়। কিউ এটা হচ্ছে নদী, আরেকটা সাইড। এই যে এই দূরে যে অংশটা দেখা যায় এটা হচ্ছে ভারতের বর্ডার। বা এখানে এখন যে সমস্যাটা সেটা হলো বিশুদ্ধ পানি। আমরা যে ফিটকিরি আনছি এত মানুষের জন্য এগুলা আসলে শেষ হয়ে গেছে। জামিয়া রশিদিয়াতে প্রায় 5,000 উপরে মানুষ আশ্রয় নিয়েছে। এখানে আশেপাশে 5-7 গ্রামের যত মানুষ আছে সব এখানে। যেখানে 10টা টিম কাজ করার কথা সেখানে আমরা মাত্র একটা টিম কাজ করতেছি। চেষ্টা করতেছি খুব বেশি কাজ করার, কারণ আমরা আমাদের নিজেদের জন্য তার এখানে আসি নাই, মানুষের সেবা করতে আসছি। এখানে মাদ্রাসার অনেক ক্ষতি হয়েছে, আর এই মাদ্রাসার ছাত্রগুলার অবদান অনেক বেশি। এই মাদ্রাসার ছাত্রগুলা অনেক বেশি কষ্ট করছে। আশেপাশের যে মানুষগুলো আছে তারা ওই যে আমাদের হান্ডিগুলো আছে, হান্ডিগুলো দিয়ে মানুষকে আনার চেষ্টা করছে। তারপর হচ্ছে রশি দিয়ে বেঁধে বিভিন্নভাবে কলা গাছ দিয়ে বিভিন্নভাবে এখানে আনার চেষ্টা করছে। তো যে মানুষগুলোকে তারা উদ্ধার করতে পারে না তাদেরকে আমরা এখানে নিয়ে আসছি। এই যে একটা বাড়ি, এই বাড়ির মানুষগুলো খুব হাহাকার করছিল। পরে আমরা আসার পরে সেখানে খোঁজ নিলাম, কাউকে পাই নাই। তারা ওইদিকে 2তলা একটা বিল্ডিং আছে, ওই 2তলা বিল্ডিংয়ে চলে গেছে। তো আমরা চেষ্টা করছি আশেপাশে 10-12 গ্রাম যা ব্যাকআপ দেওয়ার আমরা দিতেছি। এখন এদিকে খাবার পানি এবং ফিটকিরির প্রয়োজন, পরিষ্কার পানি। আমরা নিজেরাও এখানে পানি সংকটে আছি, পানি খাইতে পারি না, পানির খুব সংকট, খাবারের সংকট। জামিয়া রশিদিয়াকে কেন্দ্র করে জামিয়া রশিদিয়াতে পানি এবং খাবারের প্রয়োজন আশেপাশে যে এরিয়াগুলো আছে। তো এ পর্যন্তই। সালাম আলাইকুম।